রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে আবারও রাসেল ভাইপার আতঙ্ক বেড়েছে। বিষধর এই সাপের কামড়ে সম্প্রতি আহত হয়েছেন ৩ জন। সাপের ভয়ে ফসলের খেতে যাচ্ছেন না অনেকে। পাশাপাশি শ্রমিক সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের কৃষকদের। কৃষি অফিসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিস্তীর্ণ চরাঞ্চল। চাষ করা হয়েছে ভুট্টা, বাদাম, তিল, ধানসহ বিভিন্ন ফসল। ক্ষেত থেকে ফসল তোলারও সময় হয়েছে। সম্প্রতি চরাঞ্চলে ফের বেড়েছে রাসেল ভাইপার আতঙ্ক। এরই মধ্যে ক্ষেত থেকে ফসল তুলতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন কয়েকজন। এরপর থেকেই কৃষকরা ফসলের খেতে যেতে ভয় পাচ্ছেন। তাছাড়া শ্রমিক সংকটে চরম ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। কিছু বৃষ্টি কাটার পরে আমার রাসেল ভাইপার সাপের কামড় দিছে। আগে রাসেল ভাইপার ছিল এরকম মাঝে কম ছিল, কিন্তু এদারিং খুব বাড়তি, কারণ ৩-৪ জন লোক মারা গেছে এই রাসেল ভাইপার কামড়ে। কারণ বর্তমানে এখন কামলাও পাওয়া যাচ্ছে না যে এইগুলো ভুট্টা দিয়ে ছিড়বো আমরা। খেত খামার আসার সমস্যা হয় যে রাসেল ভাই সাপের জন্যই। মাঝে ছিল না, আবার এখন হয়েছে দেখা যায় শুনি। মাঠে ঘাটে তো যাবেরই পারতেছি না, মানুষ ভয়ঙ্কর হয়ে গেছে। 2-3 জন মানুষ এখান থেকে মারাও গেছে। এখন তো মানুষজন কামলাও পাওয়া যাইতেছে না। এখন আমরা তো কাজে মাঠে যাওয়া ভয় করতেছে। এবার থামেছিল, আবার এই যে এবার চেতে গেল রাসেল ভাইপার। এই জন্য আমরা বলছি 12 মিনিট কম যাই। কিছুদিন আগে এই সাপে 2-3 জনকে কামড় দিছে, 2-3 জনই মারা গেছে। পরে কিছুদিন ছিল না, কম ছিল। এই বছরে আবার অনেকই সাপের অত্যাচার দেখা যাচ্ছে, মাঝে মাঝে খুবই দেখা যাচ্ছে। কৃষকদের মাঝে আতঙ্ক দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস। বিগত বছরের মতো কৃষকদের গামবুট দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করারও কথা জানানো হয়। গত বছর বেশ কিছু গামবুট বিতরণ করেছি। এই বছরে আমরা বেশ কিছু উঠান বৈঠক সহ কৃষককে সচেতন করার জন্য বেশ কিছু প্রশিক্ষণ দিয়ে, এবং প্রত্যেকটা প্রশিক্ষণে আমরা কৃষককে সতর্ক করতেছি যে আপনারা যখন এই খেতে যাবেন তখন অন্তত একটু শব্দ করে অথবা একটু বাড়ি দিয়ে একটু সচেতন হয়ে করবেন, মানে আগাবেন। অথবা কমপক্ষে না হলে একটা গামবুটের দাম বেশি না, একটা গামবুট কিনে গেলে তাহলে দেখা যাবে যে এই সাপের যে উপদ্রবটা, বিশেষ করে সাপটা পায়ের দিকে কামড়ায়। কৃষকরা জানান, গত বছরও রাসেল ভাইপার আতঙ্কে চাষাবাদ ব্যাহত হয়েছিল। মাঝে কমলেও আবারও বেড়েছে সাপের উপদ্রব। এবার কৃষকরা ক্ষতির মুখে পড়ার আগেই কৃষি অফিসের কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।